হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল MH এডুহাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দিকে লক্ষ্য রেখে আমি স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি থেকে সম্পূর্ণ মডেল প্রশ্ন উত্তর সহ আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ দেখে যেতে পারো, তাহলে আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি থেকে তোমরা 100% উত্তর করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যেই স্কুলে পড়ো না কেন, এই প্রশ্ন এরকমই একটা প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ হবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটুও না কেটে কিন্তু সম্পূর্ণ দেখবে। তো চলো আর কথা বাড়াবো না, একেবারেই মূল পর্বে চলে যাবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ, প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী পঞ্চম, বিষয় স্বাস্থ্য ও শারীর শিক্ষা। তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়টি থেকে 15 নম্বরের পরীক্ষা কিন্তু হবে এবং এই যে 15 নম্বর পরীক্ষাটি তোমাদের হবে, এটা সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো চলো একে একে আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে তোমাদের 4 নম্বরের MCQ দেওয়া থাকবে, সেই 4টি MCQ আমরা দেখে নিই। প্রথমটা কি আছে? আটকা খাবার খাওয়া একটি কি কু অভ্যাস। ক্ষয়ের দিকে প্রশ্ন কি আছে? জলাতঙ্ক রোগের জীবাণু থাকে কুকুরের লালায় না রক্তে? উত্তর হবে লালায়। চলে যাচ্ছি গয়ের দাগে। শিশু সংসদ গঠিত হয় কতজন মন্ত্রী নিয়ে? উত্তর হবে 5 জন মন্ত্রী নিয়ে। কি কি মন্ত্রী? প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্য পরিবেশ মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আর ক্রীড়ামন্ত্রী। এই 5 জনকে নিয়ে কিন্তু শিশু সংসদ গঠিত হয়। ঘয়ের দাগে কি বলছে? বাল্য বিবাহ একটি বেআইনি প্রথা। এই 4টে MCQ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখে নিই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। যে কোনো তোমাদের কিন্তু 4 নম্বরের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো থাকবে। প্রথমটা কি আছে? সংক্রামক রোগ হলো একটি কি? মাম্পস, ওআরএস, ডায়রিয়া, অপুষ্টি, কৃমিরোগ, লৌহজাত উপাদান, রক্তাল্পতা। এরপর আমরা চলে যাব 3-এর দাগে। কি বলছে? ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এই যে ঝুড়িতে শব্দগুলো দেওয়া আছে, এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে আমরা একে একে দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? লেগ বিফোর উইকেট এই নিয়মটির প্রযোজ্য হয় কোন খেলায়? উত্তর হবে ক্রিকেট খেলায়। ক্ষয়ের দাগের প্রশ্ন কি আছে? অনুধাবকের শারীরিক ক্রীড়া কৌশল হলো একটি ড্যাশ খেলার কৌশল। উত্তর হবে খো খো খেলার কৌশল। এবার চলে যাচ্ছি গয়ের দাগে। দেহকে শক্তি যোগান দেয় কে? দেহকে শক্তি যোগান দেয় শর্করা। এবং ঘয়ের দাগে অর্থাৎ সর্বশেষ প্রশ্ন শূন্যস্থান সেগমেন্ট থেকে, বদ্ধ ঘরে জ্বলন্ত আগুন থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এই পর্যন্ত প্রশ্ন হলো। পরবর্তী দাগের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমার চ্যানেল নতুন, তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকমের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো পরবর্তী 4-এর দিকের প্রশ্নটা দেখে নিই। আর 4-এর দিকে তোমাদের কি প্রশ্ন? এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটি নির্মল গ্রাম্য পরিবেশের চিত্র অঙ্কন করে রং করো। অর্থাৎ একটা তোমাকে গ্রামের ছবি আঁকতে হবে, সেখানে রং করতে হবে। কেমন ভাবে ছবিটা আঁকবে তার নির্দেশিকা এখানে দেওয়া আছে। কি বলেছে? গাছপালা, নদী, টিনের মাটির ঘরবাড়ি ও পরিচ্ছন্ন চারপাশ অঙ্কন করতে হবে, অর্থাৎ ছবি আঁকতে হবে। তো আশা করছি আজকে যে 15 নম্বরের প্রশ্নটা আমি আলোচনা করলাম উত্তর সহ, এটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অত্যন্ত উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং শেয়ার করে আমার বন্ধুদের জানাতেও ভুলবে না। এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।